ওরে বাবা রে, কেউ দেখিনি তো, তাহলে আমার ব্যথাও লাগেনি। যাই বাড়ি পানে যাই তালি। বাবা দেখি বাড়ির কি অবস্থা। সাইকেল নিয়ে কি আর ক্যালি মালিকে চালান যায়? হ্যাঁ, একটা মোটর সাইকেল কিনতে হবে। যাক বাড়ি মুখে চলি আলাম। ওরে বাবা ভাই, এইসো দিন তুমি আমার বুক পানে এইসো। কি রে তোর আজকে আমার খুশি খুশি লাগছে, কি কি খুশির সংবাদ নিয়ে আসলি? হ্যাঁ বলছি তোমার একটু বুকে জড়াতে আসলাম। তা তোমার তো মুখ চুকি তো ভালো না, কাল পেশার মতন করে রয়েছে কেন? মুখ চুক একটু ভালো। বলছি তোর রেজাউলের কি খবর? কোন রেজাউল? সে আজকে দিয়েছে রেজাউল। আমার তো কোন রেজাউলই দিইনি। রেজাউল দিদা ওই যে তোর আজকে দিয়েছে না রেজাউল। ও সেই স্কুলটা দিছে যে রেজাল্ট? হ্যাঁ রেজাউল। রেজাউল হবে ওই রেজাল্ট। হ্যাঁ দিছে। কেন কত পেয়েছিস? ওই 1.98 পেয়েছি। আরে আর দুয়ের জন্য 100 হইল না? আমি কি করলি বলছিলি? তা ওই দেরি করে আসিস বলে হয়তো 2 দিন এত দেরি করে। হ্যালো, যারা ফার্স্ট ক্লাসে পড়ে তারা কি তাহলে 2 বেশি পাই না? কত কত কি বুঝা দিনি? না না 5 পয়েন্ট করেই পাই। 5 পয়েন্টের উপর আর ওঠে না? 5 পয়েন্টই সর্বোচ্চ মান। আমি কোনো কি পানি খাই কেন মরি না। আজরাইল মিয়া ভাই ওখানে গেছে, আমি পায়খানা মুখ হয়ে যাচ্ছি। পড়ে গেলে তুমি পায়খানা আমি তো পায়খানা মুখ ঢুকে গেলাম তোমার মধ্যে। তোর জন্য এখন আমি বাজারে মুখ দেখাতে পারবো না। বলবো ওই দেখো তোর ছোট ভাই ফেল করে দিছে। খালি মুখ জল করার জন্য কি করে? বাজার থেকে ফেস ওয়াশ কিনে আসে মুখ ফেস ওয়াশ করে দেয়। ও আবার কি জিনিস? ও তো মেয়ে মানুষই করে। ওই তো এখন বলছে মুখ জল করে থই একটা লাইন আসছে না, বুঝিয়ে আসে নাকি ওই জন্য না তুমি ফেল করেছো বলে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। তুমি মুখ দেখাতে পারবো না? কি হয়েছে? আমি এখন এলাকার একটা দার্শনিক হবো। দার্শনিক ফেল করে আবার দার্শনিক? ওই যে এখন মুখ জল করে ক্রিম আনতে আসছে ফেস ওয়াশ। এদিকে সে দার্শনিকটা আবার কি? দার্শনিক না দার্শনিক হইলো। আমি না গ্রামের মানুষ পড়াশোনা জানি না। দার্শনিকটা কি? দার্শনিক হলে আমি এলাকায় দর্শন করে বেড়াবো, ঘুরে বেড়াবো এলাকায়। তা কি করতে যাচ্ছে সবার ওই দিক পানে? ওই দার্শনিক করতে আসছে আর একটু ওই ফেস ওয়াশ কিনতে আসছে। না তো ফেস ওয়াশ কি যাবে? দার্শনিক কই নাই? যা দার্শনিক না দার্শনিক। ওই হইলো 5বার পরীক্ষা দিলাম, পরীক্ষায় একবার পাশ করতে পারলাম না। হ্যাঁ, এটা কোনো কথা হইলো না? আবার পড়ে যাচ্ছে আগের মধ্যে। শালা আইল কাটে মাইছে এত কিরিপূর্ণতা গিরি করে। হ্যাঁ, এই আইল বলে দেখো দিন আইলে। হ্যাঁ, আমি একটা চিন্তা করছি, আমি এতবার পরীক্ষা দিলাম একবার পাশ করতে পারলাম, এইটা আমার বড় কষ্ট। এখন দার্শনিক হয়ে ঘুরে বেড়াতে হবে। বাপের সাথে বইয়ে আসলাম, হচ্ছে গিয়ে মিয়া ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। এখন মিয়া ভাই আমার দার্শনিক করতে পারলে এখন এই দার্শনিক করে ঘুরে বেড়াই, প্রকৃতি দেখবো, প্রকৃতি বসবো। পড়াশোনা যাই করি যেটা করা যায় না সেটা দেখে বোঝা যায়। দর্শন করে বেড়াবো, এলাকা দর্শন করবো, দেখবো এখন প্রকৃতি কীরকম। মানুষ সব গাছপালা কেটে ফেলছে, অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, মানুষের তো সব খারাপ। এখন দেখা যাক দর্শন করে আমি কত কিছু উপার্জন করতে সামনে পানে যাই, দেখি কি অবস্থা। রোদও পড়ছে সেরকম, কিছু বলতেও পারছি না। রোদ তো আমার কাছে থাকছেও না। আবার এই আইলের মধ্যে যাচ্ছি, দেখা যাক কি হয়। আইল মাইল আবার ছোটো পাট করেছে, আবার পাটের মধ্যে আবার কেউ কাজ না করলে হয়। দেখা যাক দর্শন দেখি আর একটু কিছু দর্শন করি। ওদিকে মানুষজন সব ঘাস মাস কাটাকাটি করছে, ঘাস কেটে গরুর খাই দেবে, গবাদি পশু পাখি এখন যে কারণ পড়ছে গবাদি পশুরও তো কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো তাদেরও তো হচ্ছে একটু খাটিমার দিতে হবে। আবার মানুষের জনগণের মানুষ এত ঠিক। হ্যাঁ, বাংলাদেশের মানুষ এত কিছু আমি জানতাম না। এরকম মেলান দিয়ে যাওয়া যায় নাকি? ডেনাটা আবার কুটিও করে দেয়নি। ওরে বাবা পিঠমিটা ফিলিয়ে গেল, এরকম করে যাওয়া যায় নাকি কদিন? হ্যাঁ, দেশে এত লোক বেড়ে গেল, লোকের এত অভাব বেড়ে গেল যে এখানে পাট লাগাই ছচ্ছে, তারপরে এখানে আবার হচ্ছে আখ গাছ, ওদিকে দেখে এলাম আখ গাছ, এরকম করে বসবাস করা যায়। হ্যাঁ, এত কিছু এরকম শীতে ফিলিয়ে গেল। ওরে বাবা যাও আইডিয়ার মধ্যে কি করছে।
সূর্য মামা এত গরম দিচ্ছে কেন? এই গরমে কাজ করা যায়? শীতকালে অর্ধেক, গরমকালে অর্ধেক গরম দিতে পারো, এত গরমে কাজ করা যায়? দেখো দিদি, শীতকালে থেকে গরমকালে বেশি গরম রোদ দিচ্ছে সূর্য মামা। এত গরমে কাজ করা যায়? কষ্ট করে করতে হবে, কাজ না করে সংসার চলবে না। ওরে বাবা, এ ভাই, আপনি আইডির মধ্যে কি করছেন? হ্যাঁ এই ভাই, আমি আলি মধ্যে আমি পাটির আলি ঘাস কাটছি। তা ভাই আপনি কিটা? ভাই আমি চিনতে পারলাম না। তা ভাই আমি হচ্ছে একজন দার্শনিক ভাই, হ্যাঁ বুঝেছেন? আমি একটু এলাকা দর্শন করে বেড়াচ্ছি, আমি একটু প্রকৃতি থেকে মানে একটু জ্ঞান অর্জন করছি, দর্শন করে জ্ঞান অর্জন করছি। এটা একটা দার্শনিক জায়গাতেই গেলাম, এখান থেকে একটু জ্ঞান অর্জন করি, যে আপনার জ্ঞান দিদি। তো আপনি ঘাস কি করবেন একটু বলেন দিদি। ভাই আপনি জানেন না এই ঘাস মানুষের খাওয়াতে হয়? হ্যাঁ। তা আপনি আমাদের অতিথির ব্যক্তি মানুষ, আমাদের পাড়া আপনি অতিথি, আপনি খাওয়া বলে কাটছি। ওরে বাবা, মাইতে ঘাস খায়? খায় না? আপনি তো তাহলে কিছুই জানেন না। আমি তাহলে কিছু জানি না, তাহলে তো দার্শনিক মেলা কিছু গেলাম। ভাই খান, তার দায়টা ছিল না। খান, মজা হয় ঘাস খাতে? হেবি মজা। খাওয়া যায় সত্যি সত্যি? খাওয়া যায়। ওরে বাবা, ভাই এই যে মতো কেন এগুলো লাগছে? আপনি কিছু জানেন না? ঘাস গরুতে খায়। আপনি আমার বলবেন না? তা আপনি জিজ্ঞাসা করছেন ঘাস কি করবেন, আপনি বোঝেন না ঘাস গরুতে খাবে? ও, তা আপনার কটা গরু বাছুর আছে? আমার 3টে গরু আছে, 2টো ছাগল আছে। 3টে গরু 2টো ছাগল? কটা জন আপনার গরু, কটা ছাগল? কটা বললাম না, 3টে গরু 2টো ছাগল। 3টে গরু 2টো ছাগল? আমি একটু দার্শনিক ব্যক্তি মানুষ, তো আমি পকেটে করে কিছু নিয়ে এসেছি আমার থলিতে করে। এইটা আছে আপনার 3টে গরুর একটু করে দেবেন, আর ছাগলের মোটা মোটা দানা 2টো দিয়ে দেবেন। তাহলে আপনার ছাগল গরু কুতলা হয়ে যাবে, থবা হয়ে যাবে। দাম হবে তো ভালো? ওরে হেভি দাম হবে, আপনার বড় লোক দিয়ে টাকা দিয়ে ডুবিয়ে দেবে আপনার। আপনার সাথে তো একটুখানি কথাবার্তা হয়ে গেল, আমি একটুখানি একটা জিনিস দর্শন করতে পারলাম, আমি একটু জ্ঞান অর্জন করতে পারলাম, ঘাস খেয়ে পেয়েছিলাম, ঘাস গরু ছাগলে খাই। আপনি আমার একটুখানি উপকার করে কিন্তু বুদ্ধি দিলেন, তাই না? পড়াশোনা করে কিছুই বুদ্ধি নেই দেখলাম। পড়াশোনা করে এই বুদ্ধিটা পাতাম না, তাহলে কি বলেন ভাই আপনি? তাহলে আর শুনলেন না ভাই আমার কথা, ওই কথা শুনতে হবে না ভাই। তা কি থাকেন, আমি যাই না, টাকা দিয়ে ডুবিয়ে দেবে আপনি। আপনার সাথে তো একটুখানি কথাবার্তা হয়ে গেল, আমি একটুখানি একটা জিনিস দর্শন করতে পারলাম, আমি একটু জ্ঞান অর্জন করতে পারলাম, ঘাস খেয়ে পেয়েছিলাম, ঘাস গরু ছাগলে খাই। আপনি আমার একটুখানি উপকার করে কিন্তু বুদ্ধি দিলেন, তাই না? পড়াশোনা করে কিছুই বুদ্ধি নেই দেখলাম। পড়াশোনা করে এই বুদ্ধিটা পাতাম না, তাহলে কি বলেন ভাই আপনি? তাহলে আর শুনলেন না ভাই আমার কথা, ওই কথা শুনতে হবে না ভাই। তা কি থাকেন, আমি যাই না, এবিন পান তো মনে হচ্ছে টাকাটা চিনা মনে হচ্ছে। এবিন পান ভাই আমি মনে হয় গেলাম আসার সময়, হ্যাঁ আমি দর্শন করতে করতে ওই সারা এলাকা তামান এলাকা আমি দর্শন করে চলে এসেছি। এদিক পান্তে একটু দর্শন করে আসি। থাকেন ভাই, হ্যাঁ অভিজ্ঞতা নিয়ে আসি, আপনার কাছে মেলা অভিজ্ঞতা নিয়েছি। থাকেন থাকেন। আমার রাগ যা হচ্ছে এবারটা, রোদ গরমে ভালো লাগছে না, আর খুঁজেও পাচ্ছি না। ওই শালা ভাই শালা আমার এমন জায়গায় পাঠালে পড়াশোনা করতে পারছি কি ডারে এখানে রে, আমি তো খেয়ালই করিনি আবার কি ফলে বাংলাদেশের মতন কি আম ফলের মতন লাগছে মনে হচ্ছে, আম গাছ তো না কি দেখি রে বাবা, এটা আম গাছ যে, তাহলে তো সারা মনে হয় আমি কাছে দেখি দিন যে ভাই দৌড় না। আর শোনেন ভাই, শোনেন আমি আপনাকে কিছু বলছি নাকি, আপনি শুনবেন না? উড়ে বাবা, আমাদের গাছরা বেড়ে গিয়ে চলো ভাই শালে এত গিফট একটা ব্যাগও কিনতে না, দর্শন করতে আসছি ধরিয়ে রাখলে করে যাবেন। শোনেন আপনাকে কিছু বলছি না, আসেন দিনই। ও বাবা, বেশি মানুষ এত কুড়িয়ে নড়তেই পারছে না। আমি তামান এলাকা পাশ হয়ে গেলাম, আর আপনি ওখান থেকে এইটুকু আসতে এত দেরি করছেন। মালিক ভাই বলেন ভাই, আপনি কে জমির মালিক? হ্যাঁ আপনি কে জমির মালিক? আচ্ছা মালিকটা কি ভাই জানেন না? আমি তো আবার সে দর্শন করে এটা তো জানার দরকার, মালিকটা কি বলেন দেখি ভাই, মালিকটা কি? এই জমির যে যার তার বলে মালিক। ও এই জমিটা আমার না? তাহলে আপনি বাংলা ভাষায় বলবেন, আপনি সে উর্দু ভাষাতে চলে গেলে হবে না ভাই? আমি উর্দু ভাষা বলছি না, আপনি উর্দু ভাষা বলছেন। ভাই আমি মনে করছিলাম আপনি এই জমির মালিক। ভাই আপনি যে জমির মালিক না, তাহলে চলেন আমরা 2-3 আম চুরি করে আসেন। ভাই আম জানি কি? আম জানেন না? এই যে ফলের নাম আম। ওরে বাবা, টেম্পু তা ভাই আম চুরি করলে কিছু হবে না? না এমনি ধরতে পারি কি মারতে তাছাড়া। ওরে বাবা, আমার মাইটা কোনো প্রয়োজন নেই, আমার মাইটা কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি এখানে প্রয়োজন নেই, আমি আম চুরি করে খাবো না, আমার মাইটার কোনো দরকার নেই। আমি এক দেশে এই দেশে এসেছি দর্শন করতে এসেছি ভাই। আপনারা দর্শন বোঝেন তো নাকি? হ্যাঁ বুঝি ভাই। লবণ টবণ আছে ভাই? লবণ টবণ তো নেই, আমি হচ্ছে এদিক মানে এইছেন এই জমি আর বেশি করে আবার বাসরা ওটাই দেবেন।
চলেন ওদিক পান যাই। ভাই আমি চিনি না চুরি করবো সবাই। আপনার কাছে আমি একটু কিছু দর্শন করবো না? আসেন এখানে বসেন। আমি তো 2 টাকা চক মেরে আইসি বুঝেছেন, বলেন। এখন আপনার কাছে একটু দর্শন করি। এখন বলেন দিনে আমের উপকারিতা কি? আম চুরি করে খালি খালি সাত পালাই। হ্যাঁ ভাই আমার কিছু দেখেননি তো ভাই? না ভাই কিছু দেখিনি ভাই। বুঝেন কিন্তু ভাই কিছু দেখিনি আমি দর্শন করতে চাই, বলো বলো মান সম্মান আছে বলো ভাই। আচ্ছা ভাই। আচ্ছা ভাই আম চুরি মুড়ি করছেন আপনি, ভালো হন, আল্লাহর একটা ভালো বান্দা আপনি, আপনার দোয়া করে দিলাম। আমি তো দার্শনিক ব্যক্তি তো, এই জন্য একটা গাছটা দিলাম, এখানে গুইজে রাখেন, এখানে আপনি ভালো হয়ে যাবেন। আমি দর্শন করতে এসেছি তো, আমার ওই মিয়া ভাই আবার এইসবগুলো দিল পণ্ডিত মতন তো, একটু বোঝে তা আপনি থাকেন, আমার আবার এক জায়গায় দিতে হবে, সেখানে দর্শন মর্শন করে। আর ভাই আম মাম চুরি করি না ভাই, ওঠেন। হ্যাঁ ভাই বুঝছে ও যা বাবা, বস্তা বতে বতে আমার জীবন শেষ ভাই, সারা এলাকায় বস্তা ঘাড়ে করে নিয়ে এসেছি ভাই। একটু দোয়া করে দেন, আমি দর্শনটা ভালো করে করতে পারি। হ্যাঁ আমার পড়াশোনার জন্য একটু ভালো হয়। হ্যাঁ ভাই আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন ভাই? আর বুঝলেন না এই কথা, আর বুঝলেন না আপনি। জান আপনার আর দেখেন, আর একদিন বলবেন যান যাই ওই সামনেটা পাবেন দেখি। ওরে বাবা ওই জায়গায় গাড়ি দেওয়া যাচ্ছে। আজ ওই লোকের কাছে একটা কথা জিজ্ঞেস কর, তুমি থাকো বাবুজি, তোমার কাছে আসতে যাই। তাহলে বস্তা মস্তা নিয়ে মন আমি দেখি ওই লোক কি বলে। ওরে বাবা ওইটা কম নিয়ে গেল এক মুক্তির মধ্যে, এখানে তো ছিল দেখলাম ট্রেন না ভূতে চলে গেল। কোন দেশ তো কোন দেশে আসলাম আমি আর পাচ্ছি নেই, বস্তা ঘাড়া দেয়নি, হাতেও পাচ্ছে না, পানিও টিস্টা লেগে। ওরে বাবা, ওরে বাবা রে, পাগা ভেঙে গেল রে। মুড়িয়ে মুড়িয়ে যাচ্ছি, আল্লাহ কি হবে নি আজকে, বাড়ি যাইতে পারবেন কিনা দেখি, একটু আমি বান্ধে ঘুরিয়ে আসি। পড়িয়ে মুড়িয়ে যাচ্ছি বান, বস্তাটাও ঘাটতে পড়ে যাচ্ছে সব না। একটু লাঠি মাটি হলে বারে ভালো হইতো মনে হচ্ছে। হয় কথা দেখাই দিলে ভালো হলে দর্শন মর্শন করলাম, এদিক পান্তার দর্শন করে কি আর করবো। বালের বস্তাতে আবার লাল পানি বেরোচ্ছে, লাল পানিও আর বেরোনো পারবো না, মুক্তিটা খুঁজে গেল। ভাইয়ের সাথে আন্তরিক করে মাথায় মাথায় নিয়ে যায়, এই লাল পানি খাই দিলে মানে কি এত বড় কষ্ট। সামনে পানি দিয়ে দেখি। এ ভাই কি বলছেন আন্দাজে উল্টো পাল্টা? হ্যাঁ ভাই কি বলছেন আন্দাজে উল্টো পাল্টা, কি আবলটা বলছেন? ইয়া বলতে বলার বলবো ভাই, আর বুঝলি না আমার কষ্ট কথা কি হয়েছে ভাই নাকি? ভাই আপনি আমাকে এরকম করে তাকাচ্ছেন কে? আপনার দেখে তো আমার একটু অন্যরকম লাগছে, এরকম সন্দেহজনক। কিরকম সন্ধে কি করলাম আমি ভাই আপনার? আপনি তো ভাই বড় লোক বড় দুইতেন না ভাই, আরাম করে তাকাচ্ছি। আপনি ব্যাগের মধ্যে কি আমাকে তাকাচ্ছেন বলেন দিনি? কি আছে ভাই দেখি ব্যাগের মধ্যে? আরে ভাই আমি তো ব্যাগটা দর্শন করি দেখি ভাই ব্যাগের মধ্যে কি আছে দেখা, বলো নাই বলো মারবান বলো। আরে ভাই আপনি তুমি বলছেন কেন ভাই কি আছে তুই দেখা ব্যাগের মধ্যে, নাই বলো আমি মারবান বলো। আমি একজন দর্শকার, মানে আমি দর্শন করি বেড়াই। আমার মনে হচ্ছে তুই শিওর গলা কাটা, কোন বিরিজি মাথা লাগবে তাই বল কি এর মধ্যে? ভাই এটা আমার গাছটা ভাই, গাছটা তালি মনে হয় তুই আছে গলা কাটা টার্গেট করেছিস, এখনো কাটতে পারিস নি, কাটতে যাচ্ছে। না না ভাই আমি কোনো গলা কাটা বলা কাটা না। দেখি আমার ব্যাগটা, আমি তোর ব্যাগ দেখি ভাই টুকলাম না কি হইলো ভাই, আবার মরে মরে গেল নাকি? ও ভাই এই তো দেখি ভাই টুকলার মধ্যে কি ভাই, আমার বলে এখনো দেখাইতে হবে বলে এই টুকলার মধ্যে কি ভাই, আমার বলে এখনো দেখাইতে হবে ভাই। দেখি ভাই টুকলার মধ্যে কি, দেখি দেখি ভাই টুকলার মধ্যে কি। আরে ভাই কিছু নেই টুকলার মধ্যে, দেখি ভাই কি। আরে আমার নানা বুঝে যাচ্ছে এটাই গাছটা মাছটা রইছে ভাই এর মধ্যে, ভাই আমার নিয়েন না ভাই। এই যে ভাই গাছটা আজকে রয়েছে, সেই সেই তুমি যদি আগের থেকে বলতে তুমি আজকে তোমাকে আমি ভাই টুকলার মধ্যে মারতাম ভাই টুকলার মধ্যে কি, যদি আগে বলতে বাড়ি যাবো মারতাম, বাড়ি যাবো যে সেই 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 কি জানো তার নাম ধরো কি, সেই সকালে দেখি ভাই নেই নেই খেলবো ওর সাথে দর্শনই করতে আমার। আরে বড় ভাই টুকলার মধ্যে সেই সেই কাজ শুনে যেন বলে, দেখি ভাই টুকলার মধ্যে কোন সম্মানিত ব্যক্তি দেখি ভাই টুকলার মধ্যে দেখি ভাই টুকলার মধ্যে